এখানে এখানে শুধু নন জিরো বলছে, কন্ডিশনটা শুধু নন জিরো। অলরাইট। তারপর 40, এটা এখানে এক্সপ্লেনেশনটা আমি দেখছিলাম, এক্সপ্লেনেশনটা এখানে বেশি ঝামেলা করে দিচ্ছে। আহ, এখানে যেটা এক্সপ্লেনেশন দিচ্ছে আর কি এই সার্কেলের ভিতর, দেখেন এটা হচ্ছে একটা বৃত্তচাপ। আর এখানে আমাদের এখানের ভাষায় বললো হচ্ছে আর্ক হবে, ঠিক আছে। আহ, এটা হচ্ছে এস ইকুয়াল হচ্ছে আর থিটা, একটা ফর্মুলা আছে, এস ইকুয়াল আর থিটা। এস হচ্ছে আর্ক, আর আর হচ্ছে রেডিয়াস, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কোথায়, এটা হচ্ছে এখানের মধ্যে কতটুকু অ্যাঙ্গেল আছে সেটা। আচ্ছা আমি আর এখানে গিয়ে আছি, এটা একটা বৃত্ত, এই বৃত্তটা সাপোজ এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এস ইকুয়াল হচ্ছে আর থিটা, বুঝছেন? এখন ধরেন এখান থেকে শুরু করে এটা হচ্ছে 4 পাই, কোনো কারণে, কোনো একটা কারণে এটা 4 পাই দেওয়া আছে, তাহলে আচ্ছা আমি আরেকটা জিনিস বলিনি কোয়েশ্চেন, আচ্ছা আপনারা একটু কোয়েশ্চেনটা একবার পড়ে ফেলেন, ঠিক আছে, আমি তারপর বুঝাইতে সহজ হবে, আমি কোয়েশ্চেনটা আসলে বলা উচিত লাগে। কোয়েশ্চেনটা একবার আপনারা একটু ছোট করে পড়ে ফেলেন, আমি আবার বুঝাচ্ছি কি বলছি না। কেউ একজনের পড়া হইলে আমাকে একটু বলিয়েন। আপনারা কি পড়ছেন? হ্যালো। ইয়েস। আচ্ছা, এখানে ফার্স্ট লিখতে ইন অ্যাবাভ ফিগার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে প্রত্যেকটা সাইড সমান হবে, এটা যতটুকু, এটা ততটুকু, এটা ততটুকু। তারপর এই, তাহলে এটা যতটুকু হবে, তাহলে এটা যতটুকু হবে, এটা যদি এক্স মিটার সব হয়, সবগুলোই সেম সবগুলা সেম হবে। হবে, সবগুলা সেম হবে, বুঝছেন এটা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাদের পুরো সার্কেলার সার্কামফারেন্সটা হবে হচ্ছে এস ইকুয়াল, আমি ধরে নিচ্ছি হচ্ছে 4 পাই ইন্টু 3, কারণ এখানে বলতে হচ্ছে 4 পাই থেকে 6 পাই পর্যন্ত, বিটুইন 4 পাই এন্ড 6 পাই, আমি ফার্স্ট এটা দিয়ে করতেছি 4 পাই দিয়ে, পরে 6 পাই দিয়ে করবো। তাহলে আমাদের এস ইকুয়াল হবে হচ্ছে 12 পাই, মিনিমাম, মিনিমাম হচ্ছে 12 পাই, বুঝছেন এটা? হ্যাঁ, হ্যাঁ। আর এখান থেকে দেখেন, আমি যদি এখান থেকে ঘুরে একবার এখানে চলে আসি, তাহলে আমরা কতটুকু ঘুরছি ফুল সেন্টারের মধ্যে, সার্কেল। ফুল সার্কেল টু পাই ঘুরছি, আর তাহলে সেন্টারের মধ্যে অ্যাঙ্গেল হবে হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে 2 পাই, 380, 300। হ্যাঁ, 360 ডিগ্রিকে আমরা রেডিয়ানে লিখতে হবে, 2 পাই, এটা রেডিয়ানে লিখতে হবে, এতটুকু বুঝছেন? হ্যাঁ। তাহলে এস ইকুয়াল যদি আর থিটা হয়, তাহলে আমরা কি পাবো, আর ইকুয়াল হবে এস বাই থিটা, বুঝছেন? তাহলে এখানে এস হচ্ছে আমরা 12 পাই পাইছি, আর থিটা হচ্ছে 2 পাই। 6 পাই বাই 6। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা আসতেছে কত, 6 পাই, 6 আসতেছে, পাই পাই ক্যান্সেল, 6 আসবে, বুঝছেন এটা? হ্যাঁ। আর এখানে যদি আমরা 6 পাই ধরতাম, তাহলে এখানে 6 পাই ধরলে কত আসতো, এস ইকুয়াল হইতো 3 ইন্টু 6 পাই, যেহেতু আমাদের তিনটাই সেম, আর এখানে একটা সেকশনের মধ্যে 6 পাই করে আছে, 9 তাহলে আসছে ভাই। 18 পাই আসে, তাহলে আমাদের আর ইকুয়াল আসবে 9, বুঝছেন? কিন্তু আমাদের এখানে বের করতে বলছে হচ্ছে সার্কেল ইফ দ্য বাউন্ডেড বাই অ্যাডজেসেন্ট কর্নার, এই অ্যাডজেসেন্ট কর্নার গুলোর বলছে আর কি, যে এটা হচ্ছে 4 পাই থেকে 6 পাই লং, হুইচ অফ দ্য ফলোইং উড বি ডায়ামিটার বলছে, আমাদের রেডিয়াস বের করতে বলে না কিন্তু, রেডিয়াস বের করতে বলে নাই, তাহলে আমাদের 6 আর 9 এর ভিতরে আনসার দিয়ে দিলে হবে না, আমাদের বলতে হচ্ছে ডায়ামিটার বের করতে, ডায়ামিটার মানে হচ্ছে ডি ইকুয়াল হচ্ছে 2 আর, মানে ব্যাস রেডিয়াসের ব্যাস। 2 গুণ। হ্যাঁ ব্যাস বের করতে বলছে,
তো এখন ব্যাস বের করতে গেলে আমাদের লোয়ার লিমিট, এটা যদি একদম লোয়েস্টটা হয়, লোয়েস্টটার দ্বিগুণ হয়ে যাবে, 12 হবে। আর এটার দ্বিগুণ হবে 18। 18 আর 12 আর 18 এর মাঝখানে হচ্ছে 15। বুঝছেন এটা? ইয়েস। মানে এটা একদম ডিরেক্ট ম্যাথ করে 15 অ্যান্সার আনা যাবে না, অ্যাজাম্প করে নিতে হবে, তাই না? এখানে তো আমরা কিছু এজিউম করিনি, এখানে না, এই কন্ডিশন যে যেগুলো আছে ওগুলো 12 বেশি। থেকে হ্যাঁ, 12 বলছে থেকে হচ্ছে যে অ্যাডজেসেন্ট কর্নার্স অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ বিটুইন 4 পাই এন্ড 6 পাই লং, মানে 4 পাই থেকে 6 পাই যে কোনো একটা মান হইতে পারে, তাহলে আমার 4 পাই থেকে 6 পাই হইতে পারে। বুঝছেন এটা? 4 পাই হ্যাঁ থেকে হ্যাঁ। শুরু করে 6 পাই এর মধ্যে যে কোনো একটা এই আর্কের লেন্থ হইতে পারে। এই আর্ক, এই আর্কটার লেন্থ, এই আর্কটার লেন্থ আমাদেরকে বলছে হচ্ছে 4, বিটুইন 4 পাই এন্ড 6 পাই। তাহলে 4 পাই থেকে 6 পাই এর মধ্যে কত পাই আছে আমরা জানি না আসলে, তাই আমরা লোয়ার লিমিটটা বের করলাম। লোয়ার লিমিটটা বের হচ্ছে হচ্ছে ডায়ামিটার 12 পাই, আর এখানে আসছে 18 পাই। তাহলে আমাদের যদি এটা যদি এটার ভিতরে থাকে, তাহলে রেডিয়াস ডায়ামিটারটা ওই দুইটার ভিতরে থাকবে। হ্যাঁ আর যদি মাল্টিপল অপশন থাকতো তাহলে আমরা অনেকগুলো দাগাইতাম আর কি, যে রেঞ্জের ভিতরে যেগুলো আছে সেগুলো। বুঝছেন এটা? আচ্ছা, তাহলে আর্কের সূত্র কি এস ইকুয়াল টু পাই থিটা? এটিগুলো আর থিটা, এটিগুলো হচ্ছে আর থিটা। আচ্ছা, আর থিটা। এটিগুলো হচ্ছে আর থিটা। আর এই থিটাটা অবশ্যই রেডিয়ানে হবে। এই চ্যাপ্টারে কি আর কারো কোনো প্রবলেম আছে? আমি আসলে পরের চ্যাপ্টারটা করে নিই, যদিও বা দেখি না পারি কিনা। চ্যাপ্টারে আর তো প্রবলেম নাই আশা করি। আচ্ছা, এখানে আরো একজন কিছু প্রবলেম দিছে, আমি এগুলো আসলে দেখে খেয়াল করি নাই। চ্যাপ্টার 9 থেকে 10, 16, পরে আমি এটা খেয়াল করি নাই মেসেজটা। আচ্ছা দেখেন, আহ, এটা বলতেছে হচ্ছে মড অফ এক্স গ্রেটার মাইনাস দিচ্ছে এখানে, এটা একটা কন্ডিশন দেওয়া আছে। আর একটা হচ্ছে এটা দেওয়া আছে, ওয়াই ইজ অ্যান ইন্টিজার, এটা লেস দেন জিরো বলছে। এটা লেস দেন জিরো, দেখেন এটা কি এটা কখনোই নেগেটিভ হইতে পারে না, এটা অলওয়েজ পজিটিভ, কারণ ওয়াই স্কোয়ার একটা স্কোয়ার টার্ম অলওয়েজ পজিটিভ। তাহলে এক্স মাস্ট বি নেগেটিভ। বুঝতে পারছেন এটা? হুম। এক্স যদি মাস্ট নেগেটিভ হয়, তাহলে এক্স ইকাল আমরা কত লিখতে পারি? -5 লিখতে পারি। বুঝছেন? ধরেন আমি -5 নিচ্ছি, তাহলে -5 নিলে এই কন্ডিশনটা চেক করেন এবার। -5 নিলে মাইনাস, এখানে ব্র্যাকেট দিয়ে লিখতেছি, তাহলে এটা কি গ্রেটার অর ইকুয়াল 6 হবে? এটা আসবে হচ্ছে 5, তাহলে গ্রেটার অর ইকুয়াল 6 হচ্ছে না। তাহলে আমার এটা 6, মিনিমাম -6 হইতে হবে এক্সট্রা। বুঝছেন? Hello? এই জিনিস, এটা এটা বুঝছেন যে মিনিমাম -6 হইতে হবে এক্স এর ভ্যালু। হ্যাঁ। তাহলে এটা তাহলে এই কোয়ান্টিটিটা বড় অ্যান্সার হচ্ছে বি। -6, আনসার বি হচ্ছে 16। দেখেন, এটা প্রায় সিমিলার কেস। এটা হচ্ছে পজিটিভ, অলওয়েজ পজিটিভ। এখানে একটা নেগেটিভ সাইন আছে, আর এখানে একটা এক্স আছে। তাহলে গ্রেটার দেন 4 বলতেছে, গ্রেটার দেন 4 হইতে হইলে এটা অবশ্যই 5, 6
7 এরকম কিছু একটা আসবে। 5 6 7 আসতে হলে এখানে দেখেন একটা প্লাস আসছে, একটা মাইনাস আসছে। আমি যদি আর একটা প্লাস দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে সবকিছু মিলে। তাহলে আমার অবশ্যই এক্সট্রা মাইনাস নিতে হবে। তাহলে মাইনাস প্লাস, এটাও প্লাস, তাহলে হচ্ছে আমাদের এক্সট্রা অবশ্যই মাইনাস নিতে হবে। আর মাইনাস টার্ম হচ্ছে এটা থেকে ছোট, এটা মাইনাস আসবে। আর যেহেতু এটা টু, টু অলওয়েজ হচ্ছে নেগেটিভ নাম্বার থেকে বড়, তাই এটা আনসার বি বড়। বুঝছেন এটা? তোর হচ্ছে 30 কি বলছিলাম? আচ্ছা, আচ্ছা আমি এটা একটু সবকিছু বলে দিচ্ছি তো। ধরেন এটা একটা নাম্বার লাইন, এটা হচ্ছে 0 1 2 3 4। এখানে নাম্বার লাইনকে রিপ্রেজেন্ট করার জন্য অনেক রকম ইয়ে থাকতে পারে। একটা হচ্ছে এরকম গোল দিলাম এখানে দুইটা জায়গায়। এটা কত নাম্বার? এটা হচ্ছে 30। আমি 30 বুঝাচ্ছি না, আমি এমনি নর্মাল একটা এক্সাম্পল বলতেছি। ধরেন এটা হচ্ছে, এখানে যদি এরকম করে থাকে, এখানে এখানে কালো করা থাকবে, এখানে কালো করা থাকবে, তার মানে হচ্ছে আমরা এখানে কোন একটা ভ্যালু পাবো, যে আমাদের সেটটাতে বা এক্স এর ভ্যালু এখানে যে কোনো একটা জায়গায় হতে পারে। এখানে যদি যে কোনো একটা জায়গায় হয়, সেটা এখানে যদি গোল করে যেগুলো দেওয়া আছে সেগুলো যদি ফুল করা না থাকে, খালি দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমরা জাস্ট লেস দেন দিব। মানে এই দুইটা ভ্যালুর ভেতরে একটা মান নিব। বুঝছেন এটা? হ্যাঁ হ্যাঁ। তারপর যদি এখানে এভাবে করে থাকে, তারপর এখানে -2 আছে, আর এখানে -2 আছে, এখানে 0, এখানে 1, আর এখানে -2, আর এখানে যদি এটা ফিল আপ করা থাকে এরকম, তারপর এখানে এরকম কাল করে থাকে, তাহলে আমরা -2 লেস অর ইকুয়াল সহ দিব। এই দুইটা ভ্যালু সহ ইনক্লুডেড। তারপর যদি কোন এক পাশে দেয়া থাকে আর পাশে দেয়া না থাকে, তাহলে সাপোজ এরকম করা আছে, এখানে এটা কালো করে দিছে, এটা দেয়া নাই, তাহলে এটার জন্য লেস দেন হবে আর এটার জন্য লেস দেন ইকুয়াল হবে। বুঝছেন এটা? জি। এটা মনে করেন 2, এটা 7, তাহলে এটা এক্স, এটা 2, এটা 7। তারপর এটার আর একটা জিনিস আছে, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে এটাকে চাইলে আমরা এভাবে করে লিখতে পারি, 2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আর এরকম এটাকে লিখতে পারি হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, 2। আর এটাকে লিখতে পারি হচ্ছে মিক্সড করে, যেহেতু এটা ইনক্লুডেড না, ইনক্লুডেড না হলে ফার্স্ট ব্র্যাকেট, আর এটা যদি ইনক্লুডেড, ইনক্লুডেড হলে থার্ড ব্র্যাকেট। বুঝছেন এটা? হ্যাঁ বুঝছি না। তাহলে এবার 30, চলে যাচ্ছে। এবার এটা একটু দেখে বুঝতে পারতেছেন কিনা দেখেন তো আনসারটা। অ্যান্সার বি। না, আনসার হচ্ছে বি না, স্যার বি, দাঁড়ান আমি একটু দেখে দেবো। হ্যাঁ বি, বি বি। টু, হ্যাঁ টু বি, দিয়ে গুণ করছে। দেখুন, ঠিক আছে। আচ্ছা 9 10 30 32, এটা 32 তো বলে ফেলছি। আচ্ছা, একজন 9 নাম্বার বললো, 9 নাম্বার কিছু fewer than 6 is 4.
তাহলে আচ্ছা 360 এটা আমি ভাগ- ফার্স্টবার যখন করতেছিলাম তখন আমি ভুল করছি। এটা এটা আবার 72 বলি তো। আসে না? হ্যাঁ এটা 72 আসে, এটা আমি সেম জায়গায় আমি ভুল করছি আপনার মতো। ঠিক আছে। না, হ্যাঁ, 72 ক্যান্সার না? না না, এখানে ঝামেলাটা হয়ে যায় যে আগে ফিউয়ার অর ইকুয়াল বলে না এখানে। ঠিক আছে, ফিউয়ার বলছে। ঠিক আছে, তাহলে ইফ দেয়ার আর, এটা কি আপনারা সবাই করছিলেন, বুঝছেন এটা? নাকি আমি আবার প্রথম থেকে বলে দিব? আচ্ছা, আপনাদের নিচেরটা 72ই তো আপনার অ্যান্সার সবাই এটা। 72 আনসার। হ্যাঁ হ্যাঁ, 6 এর কম বলছে না, তাহলে তো 5, তাহলে 360 ভাগ 5। 360/5 কত আছে? 72ই আসে। 72 আসছে। হ্যাঁ হ্যাঁ। আমি ফার্স্টে 6 দিয়ে ভাগ করছিলাম, 6 দিয়ে ভাগ করার পর 6 আসছিল আমার ফার্স্ট। 6 আসছিল, আমি ফার্স্টবার ভুল করছিলাম এটা, যখন করছি। আহ, এখানে 41, এখানে তো 41 পর্যন্ত নাই মনে হয়। 41 না, 9টা 40 পর্যন্ত আছে। 40 পর্যন্ত। আসলে না, আমি চ্যাপ্টার 10 দেখি নাই। আচ্ছা ভাই, একটু 12 নম্বরটা করেন তো, 12 নম্বরটা। কিউব মডুলাস লেস দেন, মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দিতে হয়। হ্যাঁ, প্লাস এক্স মাইনাস। কিউব লেস দেন 64। এটা আরেকটা ওয়ে আছে এভাবে করে লেখার, -64 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 64, এভাবে করে লেখা যায়। হ্যাঁ, কিউব হবে এখানে। তাহলে এখানে যদি আমরা এটাকে কিউব করে দিই তাহলে এটা 4 আসবে আর কি, ফোর্থ রুট করলে। হুম। সরি, কিউবিক রুট করলে হচ্ছে 4 আসবে। 4 কিউবিক হচ্ছে, আমি ইকুয়ালটা দিচ্ছি, ইকুয়ালটা নাই এখানে। তারপর হচ্ছে 4, তাহলে এক্স এর ভ্যালু -4 থেকে 4 এর ভিতরে, তাহলে -4 থেকে 4 এর ভিতরে আমরা কি কি নিতে পারবো? -3 নিতে পারি ফার্স্টে। -3 যদি হয় তাহলে এক্স এর ভ্যালু যদি -3 হয় তাহলে এই মানটা হয়ে যাবে হচ্ছে 3, আর এটা হবে -3। বুঝছেন? যেহেতু এখানে -3 নিচ্ছি, এটা পজিটিভ হচ্ছে, বাইরে একটা মাইনাস আছে, -3 আসছে। এক্স ইকুয়াল যদি আমি +3 নিই তাহলে এই পাশে আসবে হচ্ছে -3। -3, এই পাশে আসবে কত? -3। মাইনাস আসে না +3 নিলে এখানে? এখন প্লাস ইকুয়াল হয়ে 3, গেছে। তাহলে অ্যান্সার ডি +3 নাকি? এর আনসার তো ডি হওয়ার কথা। দাঁড়ান আমি একটু দেখি। হ্যাঁ, 12 নম্বর ডি। এটা বুঝছেন, এখানে ওই একবার 3 নিলে একরকম আছে, -3 নিলে আরেকরকম আছে। যেহেতু এটা ভ্যারি করতেছে দুইটা কেসের জন্য, তাই এটা আনসার। আচ্ছা। চ্যাপ্টার 9 তো আর কারো প্রবলেম নাই, আসলে আমি চ্যাপ্টার 10 দেখতে পাই নাই, দুঃখিত। আচ্ছা, আর ইসের 6 মিনিট আছে কিন্তু, এরপরে কিন্তু কল কেটে যাবে এখন। আর কারো কোনো প্রবলেম আছে এখানে? আমি চ্যাপ্টার 10 দেখি না, আমি হুট করে করতে গেলে আচ্ছা হয়তো ভাই, ওই যে সমস্যা। রমেশ ভাই, ওই যে দুইজন আর কি, একজন নাম্বার 9, একজন নাম্বার 10 আর কি, শুনতে চাচ্ছিলেন আর কি। নাম্বার 9 তো বললো। আচ্ছা, আর 10, নাম্বার 9 আর 10। আচ্ছা, ট্রেনই তো দেখাইলো না। 10 ছয় দেখাচ্ছে। আচ্ছা, এটা কি আগে বলছেন নাকি এখন বলছেন এটা? হ্যাঁ, ওই যে শারমিন আপুই 10 আর 9 দুটাই বলছিল ওটা করা হয়েছে। আচ্ছা, শারমিন আপু, হ্যাঁ। আপনি কি আনসার পাইছেন যিনি বলছিলেন, নাকি আবার বলবো? আর তো প্রবলেম নাই, আমি আসলে চ্যাপ্টার 10 যাইতে যাচ্ছি না, তো প্রিপারেশন ছাড়া গেলে ঝামেলা হয়ে যেতে পারে, মানে সবকিছু হয়তো একসাথে বলতে নাও বলতে পারে। তাহলে 10 কি আবার দেখে আসবে সবাই? আপনাকে সবাই 10 দেখে ফেলছেন? আসলে ভাই আমি সময় পাই না দেখার জন্য। আমি একটা কোনো মুহূর্তে দেখছি। 10 দেখি নাই। আমার মনে হয় চ্যাপ্টার গুলো একটু লেন্থ, অনেক বড় বড় চ্যাপ্টার। 10 এর মধ্যে 56টা অঙ্ক আছে সম্ভবত, এগুলা। আসলে ডেইলি একটা করে করলে
বেটার হতো বোধহয়। ডেইলি একটা করলে পড়লে ভালো হবে, কারণ এগুলো 3-4 ঘন্টা লাগবে। যদি আপনার 3-4 ঘন্টা না লাগলে কমপক্ষে 3 ঘন্টা লাগবে সলভ ঠিক করতে ঠিকঠাক করে করতে গেলে, সলভ করতে ঠিকঠাক করে করতে গেলে। যদি একটা করে সময় নিয়ে দেখে দেখে চিন্তা করে করে করেন, তো আমার আচ্ছা, মনে হয় মিটিং এর সময় সাফাক বেশি নাই। হুম। আমার মনে হয় আজকে আমরা এটাইতে শেষ করে দেবো হয়তো। হ্যাঁ, করে দিই আমরা। ওই যে নেক্সট আমরা 10 নিয়ে করি। আমার আমার সাজেশন হবে হচ্ছে একটা একটা করে সেশন দেখা, সরি এটা বলিয়ে না চ্যাপ্টার দেখা। রমজ ভাই, আপনি সাফাত ভাই সহ আসলে এটা ফিক্স করে সাফাত দিলে ভাই না? একটা করে করলে প্রোডাক্টিভ একটা একটা করে করলে বেটার হবে, কারণ এগুলো অনেক বড় বড় চ্যাপ্টার, আসলে রাজ করে লাভ নাই তো। সবাই জব টবে ব্যস্ত থাকে। হ্যাঁ, সবার কাজ থাকে, তো যার কারণে হচ্ছে আসলে দুইটা চ্যাপ্টার আসলে কোনোভাবে সম্ভব না দেখার আর কি। আমার আমার পক্ষ থেকে বলতে এটা, আমি আপনার জি, কথা ঠিক আছে। বলতে পারছি না। এখানে কি শেষ করবেন তাহলে? সময় যেহেতু শেষ, হয়তো মিনিট তিন কয়েক। মিনিট আপনারা আছে। সবাইকে বলেন, সবাইকে বলেন, সবাই যদি বলেন শেষ করে দিই তাহলে। শেষ করতে পারি। ইয়েস। সবাই কি বলেন? হ্যাঁ, যেহেতু এখন 10 নিচে দেখা হয়নি অন্তত, তো এখন আসলে সবাই মিলে মাথা ঘামায় না। এক একজন এক এক রকম বাসা থেকে দেখে আসলেই better। জি ভাই, শেষ করে দিন। সবাই আবার দেখুক, এরপরে পরে আবার 10 করা যাবে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।